নমস্কার বন্ধুরা, সনাতন জ্যোতিষের গুরুতত্ত্ব এই অনুষ্ঠান নিয়ে অবশ্যই চলে এসেছি আমি সোমা। এবং আপনারা সকলেই জানেন যে সপ্তাহে ঠিক এই দিন এই সময় এই চ্যানেলে এই বিশেষ অনুষ্ঠানটি আপনাদের সামনে সোনার বাংলা চ্যানেলে আমরা তুলে ধরি। অবশ্যই আমাদের সঙ্গে সেই বিশেষ ব্যক্তি তো রয়েছেন, যিনি নবীন শাস্ত্রী মহাশয়। কিন্তু তার আগে কয়েকটা কথা বলি, তারপর অবশ্যই ওনার কাছে আমরা যাব। বিয়ে আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে, আর এই বিয়ের সঙ্গে জুড়ে রয়েছে বিভিন্ন ভাগ। অর্থাৎ বিয়ে মানেই যে শুধু বিয়ে তা কিন্তু নয়, বিয়ের সাথে নানান ধরনের জিনিস জড়িত এবং সমস্তটা মিলিয়েই কিন্তু একটা বিয়ে সাকসেসফুল হতে পারে। আমরা গত দুটি পর্বে জটক বিচার থেকে এবং মাঙ্গলিক দোষ থেকে শুরু করে আমরা বিয়ে নিয়ে বেশ কিছুটা হলেও এগিয়েছি বিষয়টা নিয়ে, কিন্তু আজকেও আমরা এই বিয়েতেই থাকবো। কিন্তু তার আগে আপনাদের বলি যে বিয়ের যে অংশগুলো সেগুলো আপনারা একটু ভাবতে থাকুন যে বিয়ে প্রত্যেকটি জিনিস কিন্তু বিয়ের সঙ্গে ভীষণভাবে জড়িত। তো বিয়ে নিয়ে তো আমরা আলোচনা করব, আর তার আগে বলবো যে সনাতন জ্যোতিষের গুরুতত্ত্ব এই অনুষ্ঠানের নাম, অর্থাৎ জ্যোতিষ একটি প্রাচীন শাস্ত্র, অতি প্রাচীন শাস্ত্র, এবং এই অতি প্রাচীন শাস্ত্রকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। আর সনাতন জ্যোতিষ অর্থাৎ প্রাচীন জ্যোতিষ, সেই প্রাচীন জ্যোতিষের গুরু তত্ত্ব দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করব। কারণ যাকে আমরা পাচ্ছি তিনি কিন্তু একটু অন্য ধারার অনুষ্ঠান করেন। তিনি সচরাচর যে কথাগুলো আপনারা শুনে থাকেন বা প্রচলিত যে কথাগুলো আপনারা শুনে থাকেন সেই ধরনের কথা থেকে তিনি বিরত থেকে একটু অন্য ধরনের কথা বা অন্য ধরনের জ্যোতিষের আলোয় আপনাদের আলোকিত করেন। তার কারণ জ্যোতিষটাকে তিনি ভেঙে ভেঙে পড়াশোনা করছেন বা অধ্যয়ন করছেন, এবং ঠিক সেইভাবেই মানুষের অসাধ্য সাধনও কিন্তু করছেন, অর্থাৎ মানুষের সমস্যার সমাধানও তিনি কিন্তু অনায়াসে করছেন। অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী নবীন শাস্ত্রী, যিনি একাধিক স্বর্ণপদক প্রাপ্ত হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং অবশ্যই জন্ম ছক বিচারক। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার সবাইকে, নমস্কার জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। তো আজকে তো আমরা যেহেতু আমাদের গত দুটি পর্বে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেই দুটি আলোচনা মানুষের ভীষণ ভালো লেগেছিল, কারণ একটু অন্য ধারার অনুষ্ঠান। হ্যাঁ, তো আজকেও তো সনাতন জ্যোতিষের গুরুতত্ত্ব নিয়ে আপনি তো আলোচনা করবেন। আমি সনাতন জ্যোতিষের গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করব। এই বিবাহ বিষয় আলোচনার আগে আমি অনেক 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 কথাই মাঝখানে বলে থাকি। বিবাহ বিষয়ক আলোচনার মাধ্যমে যখন কোনো কথা বলি তার আগে আমি বলে থাকি যে দশা অন্তর্দশা কাজ করে, একদম ভীষণ ভাবে বারবার এই কথাটা বলে থাকি। তো এই কথাটা যে বলি, এই কথাটা বলার একটা প্রত্যক্ষ প্রমাণ আপনাদের দিয়ে দিচ্ছি। বিখ্যাত শিল্পী শ্রীকান্ত আচার্য, সবাই ওনাকে চেনেন, সবাই নাম জানেন। উনি সৌরভ গাঙ্গুলির দাদাগিরি সেটে এসেছিলেন এবং উনি ওই সময় তখন বলছিলেন যে উনি চাকরি করতেন। হ্যাঁ, বলছিলেন, রাইট, উনি চাকরি করতেন এবং উনি গানের জগতে আসবে এই চিন্তা ভাবনা উনি করেননি। না, এই বিষয়টা আমি দেখেছি। গানের জগতে উনি আসবেন এই চিন্তা ভাবনাটা উনি করেননি, কিন্তু ওনাকে গানের জগতে আসতে হলো। ওনার ছকে উনি তো ছোটবেলা থেকে গান শিখছিলেন, ওনার বাড়িতে গানের একটা পরিবেশ, গানের একটা চর্চা, বাবা গান জানে। তো উনি গানের চর্চা থেকেও গানে প্রথমে আসেনি কেন? একদম এই যে গুড় তথ্য, এই তথ্যটা কেন, তার কারণ হচ্ছে, এবং উনি চাকরি করলেন কেন? একদম মানে অন্য ধারার ব্যাপার, চাকরি করলেন কেন? তো ওই ওনার যে চাকরির সময় ওই দশা অন্তর্দশা চাকরি করেছিল বলে ওনাকে তাই চাকরি করতে হয়েছে। এবং দশা অন্তর্দশা যখন পাল্টালো, দশা অন্তর্দশা যখন চেঞ্জ হলো, তখন ওনার যে গানের যে একটা আমরা থিওরেম আছে, গানের প্রত্যেকটা জিনিসেরই একটা যোগ আছে, গানেরও একটা যোগ আছে, সেই যোগটা পরে কোনো একদিন বলবো। সেই যোগের মধ্যে গ্রহগুলো পড়ে যাওয়ার জন্য উনি গানের জগতে
এসে যান। সেই সময়টা উনি গানের জগতে এসে যান। এসে গিয়ে উনি একজন বিখ্যাত শিল্পী হিসেবে পরিচিত হন। আজকে উনি একজন বিখ্যাত শিল্পী, সঙ্গীত শিল্পী। তো আমি বিবাহ বিষয়ের মধ্যে আবার আসছি। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসঙ্গ সুখ। আসঙ্গ সুখ, বিবাহ যে আমরা করি, বিবাহ করার মধ্যে আসঙ্গ সুখটা খুব ইম্পর্টেন্ট। কারণ আসঙ্গ সুখটা যদি ঠিক না হয় সেটা কিন্তু মানুষের জীবনে ডিভোর্সের দিকে নিয়ে যেতে পারে। এই আসঙ্গ সুখের মধ্যে যে যে জিনিসগুলো পড়ে, যে যে ঘরগুলো দরকার হয়, সেই ঘরগুলো কি? লগ্ন, চতুর্থ, ষষ্ঠম, অষ্টম, দ্বাদশ। লগ্ন, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ। এবার কেন, কিসের জন্য, কি বৃত্তান্ত, এবার আমি প্রত্যেকটা পরপর বলে দিচ্ছি। লগ্ন, লগ্ন হচ্ছে আমি ছাড়া কিছু হবে না, আমার শরীর। লগ্ন যদি না হয়, আমার শরীর ছাড়া কিছু হবে না। যদি কেউ বলে যে লগ্ন নেই ওর মধ্যে, লগ্ন ঢোকে না, লগ্ন না থাকলে, আমার শরীর না থাকলে আমি কি করে করবো কোনো কাজ? আমি করবো কি করে? এরপরে আসছে চতুর্থ। চতুর্থ হচ্ছে আমার গৃহ, আমার ঘর। এরপরে আসছে ষষ্ঠ। ষষ্ঠ হচ্ছে অষ্টম বা লিঙ্গে। তার আগে বলি, হ্যাঁ, অষ্টম হচ্ছে লিঙ্গ। অষ্টমের পরিণতি অর্থাৎ পঞ্চম ভাব হচ্ছে দ্বাদশ ভাব। অষ্টমের পরিণতি ভাব হচ্ছে দ্বাদশ ভাব, সেটা হচ্ছে পঞ্চম ভাব। এই ঘরগুলো যদি লিঙ্ক থাকে তাহলে যে বিবাহ হচ্ছে সেই বিবাহের মধ্যে আসঙ্গ সুখ আসবে। এবং এই ঘরগুলো যদি ডিস্টার্বড হয়, কোনো কারণে যদি ডিস্টার্ব হয়ে থাকে, কারণগুলো আসছে, আপনি বলবেন কারণগুলোকে, আমি তারপরে ভেঙে ভেঙে বলবো। এই কারণগুলো যদি, এর মধ্যে যদি কোনো ডিস্টারবেন্স আসে, তাহলে কিন্তু আসঙ্গ সুখে যদি প্রবলেম হয়, তাহলে কিন্তু বিবাহিত জীবনে প্রবলেম আসবেই। আচ্ছা, আমি আজকে বিবাহিত জীবনে প্রবলেমের দিকটা দেখাচ্ছি। আমরা সেই প্রবলেমের দিকটা খুব ভালোভাবে জানবো, কিন্তু তার আগে তো ফোন রয়েছে, আমরা একটি ফোন নিয়ে নিই, তারপর আমরা একটুখানি আলোচনায় ফিরবো। আচ্ছা, হ্যালো, ফোন অনেকগুলি অলরেডি চলে এসেছে, তার মধ্যে এই মুহূর্তে যিনি রয়েছেন। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি রুমালাই বলছি। কোথা থেকে ফোন করছেন? আমি রুমালাই বলছি। কোথা থেকে ফোন করছেন? বলরামপুর থেকে, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, পুরুলিয়া ডিস্ট্রিক্টে বলরামপুর থেকে। আপনি কি আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন, একটু তাড়াতাড়ি বলবেন প্লিজ। ডেট অফ বার্থ 21/6/1990। 21/6/1990। 21/5 মে। 23/5/1990। 21 নয়, 23। হ্যাঁ, 23/5/1990। 23/5, কারণ ডেটা যদি ভুল হয় তাহলে সমস্ত প্রেডিকশন কিন্তু অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, সময়? হ্যাঁ হ্যাঁ, সময়টা ঠিক বলতে পারে না বাড়ির লোক। ওই 2টো থেকে হয় 4টের মাঝখানে। 3টে তাহলে আমরা ধরলাম, বা উনি ধরলেন। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান শ্যামনগর, মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের বলরামপুর থেকে শ্যামনগর। আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, উনি ক্যালকুলেশন করছেন। আমি দর্শক বন্ধুদের বলবো, দর্শক বন্ধুরা, বুকিং নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের নিচেই ডিসপ্লে হচ্ছে, রেড বক্সের মধ্যে একটি মাত্র বুকিং নাম্বারই ডিসপ্লে হচ্ছে। আমি একটু বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন এবং নিজেরা নোট করে নেন, কারণ এই বুকিং নাম্বার দেখবেন আপনাদের জীবনের যে কোনো সমস্যার সময় কাজে লাগবে। 9874455026, 9874455026 এই নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারাও বুকিং করবেন এবং বুকিং করে আপনারা
কোথায় আসবেন আমি একটু বলে দিচ্ছি। নর্থ ক্যালকাটা বা নর্থ কলকাতা, উত্তর কলকাতার বন্ধুরা ওনার বাড়িতেই আপনারা পাচ্ছেন। বাড়ি কোথায় না, বাড়ি রয়েছে টবিন রোড, নিজ গৃহ টবিন রোডে উনি নিজ গৃহতেই চেম্বার করেন। সুতরাং ওখানকার জন্য আপনারা অবশ্যই বুকিং করতে পারেন। যখন বুকিং করবেন ডিটেলস নিয়ে নেবেন। আর দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট মার্কেটের উপর ওনার চেম্বার রয়েছে। দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট মার্কেটের ভিতর ওনার চেম্বার রয়েছে। অবশ্যই আপনারা যখন বুকিং করবেন ডিটেলসটা নিয়ে নেবেন। হ্যাঁ, এবার আসি, আপনার রাশি লগ্ন কিছু জানা আছে? মেষ রাশি, মেষ লগ্ন। হ্যাঁ, মেষ রাশি, মেষ লগ্ন। আচ্ছা, লগ্নে বুধ, এবং আপনি কথাবার্তা বলতে খুব ভালোবাসেন। এক নম্বর কথা, আপনি নিজের পেটের মধ্যে কথা রাখতে পারেন না। আপনার এটা 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 আপনার একটা ডিজিজের মতো, যে মন খুলে যাকে ভালো লাগলো মন খুলে তাকে সবকিছু বলে দেওয়া। এটা কি ঠিক বলছি? একটু একটু বলতে হবে রুমা, একটু বলতে হবে। উনি যেটা বলছেন সেটা ঠিক বলছেন তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আপনার বিবাহ হয়ে গেছে? হ্যাঁ, বললাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি ঠিক বলেছেন। হ্যাঁ, ওটা ঠিক বলেছেন। খুব বিশ্বাস করি। আচ্ছা আচ্ছা, উনি আসলে টিভিতে শুনছেন বলে অনেক পরে পরে শুনছেন। ওটাই তো, মানে কি আছে, অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? বিয়ে হ্যাঁ, হ্যাঁ, আপনার বিবাহ এখনো হয়নি। আমি সেটাই টিভি সাউন্ডটা মিউট করে ফোনে শুনুন, তাহলে না তাড়াতাড়ি শুনতে পারবেন। টিভিতে অনেক পরে যায়, ঠিক আছে সাউন্ডটা। আপনার বিবাহ জনিত সমস্যা আপনার চার্টে রয়েছে। আচ্ছা, শনি মঙ্গলের যোগ একটা আপনার চার্টে বাজেভাবে অবস্থান করে রয়েছে, এবং দ্বাদশে অবস্থান করেছে। হ্যাঁ, আর লগ্ন সাপেক্ষে চতুর্থে কেতু, যেটা আমরা এক্সপেক্ট করি না। এটা বিবাহিত জীবনে একটা প্রবলেম ক্রিয়েট করে। তো আপনার বিবাহ বৃহস্পতি, রাহু 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 আপনার তো বিবাহ মানে একটা এসে কেটে গেছে। হ্যাঁ, মানে ফাইনাল হয়নি আর কি, মানে হতে হতে হয়নি। মানে ফাইনাল হতে হতে হয়নি। ফাইনাল হতে হতে হয়নি। দেখুন, এটা উনি বলে দিলেন, আপনি তো পুরুলিয়া থেকে ফোন করছেন। আপনার বিবাহ হতে এখনো দেরি আছে। আচ্ছা, আরো আরো দেরি? আপনার কিছু করার নেই, আপনার বিবাহ হতে দেরি আছে দিদি ভাই। তার কারণ হচ্ছে এখানে যে যোগগুলো হয়ে রয়েছে, সেই যোগগুলোর জন্য এই দেরিটা হচ্ছে। আর মানে কি আছে, অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ, নিজের কাছে বাধার কাছে কিছু একটু ওজন বলেন। আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করুন দিদি ভাই, আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করুন। উনি অ্যারেঞ্জ ম্যারেজের দিকেই কিন্তু বলছেন আর কি, ঠিক আছে? হ্যাঁ, আর যদি আপনার মনে হয় যে আপনি ওনার সাথে আরো বিস্তারিত আলোচনা করতে ইচ্ছুক, আপনি তো পুরুলিয়ায় থাকেন, আপনি অনলাইনে ওনার সঙ্গে যোগাযোগ করে অনলাইনে কিন্তু সূক্ষ্ম বিচারটা পেতে পারেন। এটা প্রত্যেকটা বন্ধুদের জন্যই বলা, যে উনি কিন্তু অনলাইনেও বিচার করেন। কারণ অনেক সময় মনে হয় যে আমি আরো কিছু প্রশ্ন করব, আরো কিছু প্রশ্ন জানবো, এক্ষেত্রে এইটুকুতে আমি আমার ঠিক মন ভরলো না। তো সেক্ষেত্রে অনলাইনে যদি ওনারা যোগাযোগ করেন, তো সেক্ষেত্রে আপনি অনলাইনে তো ব্যবস্থা করেই দেন। অবশ্যই, বিচারটা ঠিক সেইভাবেই হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখানে অনেক বিচার আছে, অনেক বিচার আছে। হ্যাঁ, সেই আচ্ছা, অনেক বিচার অনলাইনে তো আছে। আপনি জটক বিচারও করেন। হ্যাঁ, সুতরাং একদম চিন্তা করবেন না দূরের বন্ধুরা, অনলাইনে উনি কিন্তু জটক বিচারও করেন, এবং যে কোনো বিচার, সেটা বিবাহ সংক্রান্ত যে বিচার তা নয়, যে কোনো বিচার উনি কিন্তু করে থাকেন অনলাইনের মাধ্যমে। কারণ এখন অনলাইনটা ভীষণ পপুলার একটা মাধ্যম, যে অনেক সময় মানুষের আসার প্রবলেম হয়, অনেক সময় মানুষ বাইরে পাই দিতে পারেন না, মানে এতটাই শারীরিক অসুস্থতা থাকে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনেও। আচ্ছা, ইনি তো লাইনে নেই, মনে হয় কেটে গেছে। না, কেটে গেছে। আচ্ছা, এনাকে আমি বলে দিচ্ছি, ইনি যদি টিভি দেখতে থাকেন, তাহলে ইনি অবশ্যই একটা ভালো কালচে লাল পলা আর একটা ভালো রক্তমুখী নীলা আচ্ছা, যেন পড়ে। একটা কালচে লাল পলা আর একটা রক্তমুখী নীলা। আচ্ছা, এই দুটো আপনার পক্ষে সুইটেবল, উনি কিন্তু এটাই বললেন, সাজেস্ট করলেন। নিশ্চয়ই রুনা বা রুমা, আপনি সাথে রয়েছেন এবং নিশ্চয়ই শুনে নিয়েছেন।
ঠিক আছে। আচ্ছা, আমরা কি পরবর্তী বন্ধুকে নেব নাকি তার আগে আমরা একটু আলোচনায় যাব? পরবর্তী বন্ধু দেখি কে পরবর্তী আছে। বন্ধুকে নিয়ে নিই, তারপরে আমরা আলোচনায় যাব। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি যাদবপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম কি? আদিত্য কুমার মন্ডল। আর একবার? আদিত্য কুমার আদিত্য মন্ডল। কুমার মন্ডল। ঠিক আছে, আপনি ডেট অফ বার্থ বলুন। আপনি ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 2nd জুলাই 1994, 2nd রাত্রি জুলাই 10 1994, রাত্রি 10টা। 10:10। রাত্রি 10:10। 94 রাত্রি 10:10। রাত্রি 10:10, তাই তো? জন্মস্থান কোথায়? কলকাতা, কলকাতায় জন্ম। কলকাতা কোন জায়গাটা? শিশুমঙ্গল। শিশুমঙ্গল। ও ঠিক আছে। শিশুমঙ্গল। হ্যাঁ, বুঝতে পেরেছি, শিশুমঙ্গল হসপিটাল। অনুষ্ঠান আপনি দেখেন, মানে আগের সপ্তাহে দেখেছেন বা তার আগের সপ্তাহে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কারণ সপ্তাহে একটি মাত্র দিনে ওনাকে কিন্তু আমরা পাই, আর ওনার বিচার সম্পূর্ণ অন্যরকম এবং ওনার যে চিন্তাধারা জ্যোতিষ সম্পর্কে সেটা সম্পূর্ণভাবে সনাতন জ্যোতিষ। আপনার ছেলে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তো? আমার ছেলে আর্ট। আর্টস নিয়ে আর্টস নিয়ে পড়াশোনা করেছে। তার মানে ওর এটা হ্যাঁ। ভুল হয়েছে আর কি। একটু ডেট অফ বার্থটা আরেকবার বলুন তো। 2/7/1994। হ্যাঁ 2/7/1994। হ্যাঁ আর সময় 10:10 রাত্রি। হ্যাঁ আচ্ছা, এই চার্ট তো। হ্যাঁ সায়েন্স। আচ্ছা, ওনার আপনার ছেলের কুম্ভ লগ্ন তো? হ্যাঁ। কুম্ভ লগ্ন মেষ রাশি। বেশ রাখছি। হ্যাঁ কুম্ভ লগ্ন মেষ রাশি। ছেলে খুব জেদি। ছেলে মানে যেটা বলবে বা খুব তার্কিক, মানে তর্ক করে সেই জিনিসটাকে প্রতিস্থাপন করার চেষ্টা করে। হ্যাঁ এক হ্যাঁ। রেখা। এটা একটু ক্লিয়ারলি বলবেন, না হলে না বলবেন, হ্যাঁ হলে হ্যাঁ বলবেন। হ্যাঁ বলছি তো। হুম। আর বিয়েটা হচ্ছে না কে? এই ছেলের অবশ্যই ও হো, এই কারণের জন্য সায়েন্স নেয়নি। আচ্ছা, বিয়েটা হচ্ছে না, তার কারণ হচ্ছে আপনার ছেলের লগ্নের পঞ্চমে বুধাদিত্য যোগ হয়ে বসে রয়েছে, চতুর্থে মঙ্গল। দশান্তর দশাটা একবার আমি একটুখানি দেখে নিই। চন্দ্রের দশান্তর দশা চলছে, যেটা বিবাহে যোগের মধ্যে এখনো পড়েনি। ঠিক আছে, আচ্ছা। নাক্ষত্রিক যোগ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নাক্ষত্রিক যোগের ক্ষেত্রে সেক্ষেত্রে আসবে। আর শনি এখন যেখানে অবস্থান করছে বর্তমানে গোচরেও সেখানেই অবস্থান করছে। আপনার ছেলের বিয়ের যোগ আছে। গত বছরই তো আপনার ছেলের বিয়ের যোগ ছিল। আচ্ছা কিন্তু ভালো মেয়ে পাচ্ছি না তো। আচ্ছা। ভালো যোগাযোগই হচ্ছে না। মানে মনের মতন হচ্ছে না। হ্যাঁ, তা তাও কিছু বলছো না। এই হচ্ছে কথা। আচ্ছা। তারা তো এগিয়ে আসবে সেটা তো হুম, হুম। কিছু বলে না। আচ্ছা, আপনার ছেলে চাকরি করে তো? আপনার ছেলে কি করে? আমার ছেলে এখন পার্ক হোটেলে চাকরি করে। হ্যাঁ, এটাই উনি বলছেন যে চাকরি করে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলে ফটো গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার, সেই সায়েন্সের লাইনেই গেছে। আচ্ছা, মানে আপনার ছেলে সায়েন্সের যোগ্যতা ছিল কিন্তু আর্টস নিয়েছিল আর কি। হ্যাঁ। সেই সায়েন্সের লাইনেই গেছে, গ্রাফিক ডিজাইনার। ও তাই আমি অঙ্কটা একটু বলছি। মানে পাচ্ছিল না আচ্ছা। বলে ওই জন্য। ওই জন্যই আর্টসের, কিন্তু যোগ্যতা তার ছিল। হ্যাঁ। সায়েন্সের লাইনেই গেছে, গ্রাফিক ডিজাইনার। কারণ আমরা কম্পিউটারকে ধরে পরবর্তীকালে তো গ্রাফিক ডিজাইনিং করে ও তো কম্পিউটার নিয়ে পড়ে ও চলে গেছে সায়েন্সের লাইনে চলে গেছে। একদম একদম। তো এখানে প্রেডিকশন ভুল হবে না। প্রেডিকশন যদি টাইম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ঠিক থাকে তাহলে প্রেডিকশন ভুল হতে পারে না। আপনি 3 থেকে 4 মাস পর একটুখানি ছেলের বিবাহ নিয়ে একটুখানি চিন্তা করুন। এখন একটুখানি ছেড়ে দিন, এখন একটু খোঁজাখুঁজি করুন, আর দেখাশুনো করে বিয়ে করুন। দেখাশুনো আর
হ্যাঁ, ও দেখাশোনা নাই, আমরা এখানে ছেড়ে দিয়েছি, ও করবে না। হ্যাঁ, সেটা তো উনিও বললেন যে দেখাশোনা করেই বিয়েটা আর কি হ্যাঁ। করাতে। দেখাশোনা করে বিয়ে ভালো করা। মেয়ে আসবে। ভালো মেয়ে আসবে। দেখুন সবাই ভালো হয়। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে আপনাদের ব্যবহারের উপরে, আপনার ব্যবহার তার ব্যবহার, এই ব্যবহারের উপরে হচ্ছে মানুষের সবকিছু দাঁড়িয়ে থাকে। যদি তার ব্যবহারের সাথে আপনার ব্যবহার মিলে যায়, ম্যাচ করে যায়, তাহলে সে ভালো বউ হবে। আর যদি না মেলে তাহলে সে খারাপ বউ হবে আপনার জন্য। এটা একটা দারুণ কথা আপনি বললেন। না, না, আমি না। না না, মানে বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চাইছেন, বুঝতে পেরেছি, কিন্তু উনি যেটা বললেন তার পেছনে কিন্তু একটা সত্যিই যুক্তি রয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। বউ একটু ইয়ে হবে, তেজি হবে, একটু তেজিয়াল হবে, রাগী হবে। ও আচ্ছা। রাগী হবে। তেজিয়াল হবে, রাগী হবে। রাগী হবে। তেজিয়াল হবে, রাগী হবে, বউয়ের হাইট একটু শর্ট হবে। আচ্ছা আচ্ছা, দেখুন উনি এখান থেকে কতটা বলে দিচ্ছেন। তো আপনার যদি মনে হয় যে আপনি এই বিষয়ে আরো জানবেন, তো সেক্ষেত্রে ওনার সঙ্গে, আপনি তো কলকাতাতেই থাকেন, আপনি ওনার সঙ্গে কিন্তু পার্সোনালি যোগাযোগ করতে পারেন ওনার চেম্বারে এসে, ঠিক আছে? ওনার চেম্বার দক্ষিণ কলকাতায় রয়েছে, দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট মার্কেটের উপর রয়েছে। আর আপনি দক্ষিণ ভাগ্যচক্রে, ভাগ্যচক্রে। ভাগ্যচক্র না, নয়, ভাগ্যচক্র না না, ভাগ্যচক্র নয়, ভাগ্যচক্র নয়। এটা আপনি যখন অনুষ্ঠান শেষের পর আপনি একটু ফোন করে ডিটেলসটা নিয়ে নেবেন, অ্যাড্রেসটা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনার সুবিধা হবে, কারণ আপনার মনের প্রশ্নগুলো যেগুলো আসছে এই মুহূর্তে সব তো আমরা অ্যান্সার দিতে পারছি না, মানে যেহেতু সময়ের একটা বাধা নিষেধ থাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনারা প্রত্যেকেই তাই করবেন। আপনারা প্রত্যেকেই ওনার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করুন। উত্তর কলকাতার বন্ধুরা যারা রয়েছেন তারা টবিন রোডে ওনার নিজ গৃহতে চলে আসতে পারেন। আর দক্ষিণ কলকাতায় ওনার যে চেম্বার রয়েছে সেটি হচ্ছে গড়িয়াহাট মার্কেটের ওপর। আচ্ছা, আমরা একটুখানি আলোচনায় যাই, আমরা আর ফোন নেব না, কারণ আমাদের যেহেতু সময়ের একদম আমরা শেষের দিকে। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে বিয়ের সাথে বিভিন্ন ভাগ জড়িত থাকে, বিভিন্ন ভাগ। আমি যদি হুম। বিবাহ নিয়ে যদি আলোচনা করতেই থাকি মোটামুটি পর্বের পর পর্ব চলতে থাকবে। কারণ আসঙ্গ সুখ আছে, ডিভোর্সের যোগ আছে, কেন কোন ধরনের মেয়ে বিয়ে হয়ে আসছে, সেকেন্ড ম্যারেজ আছে, ডিভোর্স, এবার বিয়ে থাকতেও আরেকটা বিয়ে হচ্ছে, তারপর দাম্পত্য জীবনের তৃতীয় ব্যক্তির উপস্থিতি, দাম্পত্য জীবনের থার্ড ব্যক্তি উপস্থিতি হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো, এগুলো বিবাহের যে সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, এবং এগুলো কিন্তু আমি বারবার বলছি, দশা অন্তর্দশা না পড়লে আসবে না বা ঘটনা ঘটবে না। যোগ যতই চাটে থাক, দশা অন্তর্দশা পড়লে তবেই ঘটবে। আমি একটা প্রত্যক্ষ প্রমাণ কিন্তু শ্রীকান্ত আচার্যকে দিয়ে দিই। এরকম কিন্তু আমরা মানে আরো বেশ কয়েকটি এরকম উদাহরণ আমরা কিন্তু দেখতেই পাই। অন্য সেক্টরে ছিলেন কিন্তু হঠাৎ করে একেবারে মানে একটা অপোজিট সেক্টরে চলে এলেন। অন্য সেক্টরে ছিল, হয়তো শুধুমাত্র পড়াতো, সেখান থেকে আইটি সেক্টরে চলে গেল। একদম একদম। এমনকি এই ছেলেটাই তো আর্টস নিয়ে পড়াশোনা করেছে, করে গ্রাফিক ডিজাইনার হয়ে গেছে। তো যোগ ছিল চাটে, যোগটা দশা অন্তর্দশা ক্লিক করেছে, যোগটা কাজে কনভার্ট হয়ে গেছে। মানে শুধুমাত্র 9টা গ্রহ আর যে 9টা গ্রহ, সেই 12টা রাশি, 27টা নক্ষত্র, এই দিয়ে আমরা পুরো সনাতন জ্যোতিষকে পুরো ভালোভাবে সুন্দরভাবে আলোচনা করতে পারি, এবং এবং আমার গুরুদেবের নাম আমি বলে দিচ্ছি, আচার্য প্রণবানন্দ। উনি এবং গুরুর নাম তো বলে না, হ্যাঁ, তবুও আমি বলে দিচ্ছি। এবং ওনার মতো লোক পেয়ে আমি সত্যি ধন্য। এবং উনি আমাকে যেভাবে গাইড করেছেন, যেভাবে বলেছেন, আজকে নয়, বহু বছর ধরে উনি যেভাবে বলেছেন, যেভাবে বলছেন, যেভাবে বলে আসছেন, সেইভাবে আমি লোককে গাইড করি এবং সেভাবে আমি লোককে বলি। এবং তাতে আমি দেখেছি লোক
সুফল পেয়েছে। সুফল পেয়েছে এবং বহু মানুষ সুফল পেয়েছেন এবং ওনাকে খুঁজছেন। আচ্ছা, আমরা তো মানে বিয়ের যে ডিভোর্সের দিকটা কেন আসে সেটা নিয়ে একটুখানি আলোচনা করলাম, যে এটা যেটা আপনি বললেন যে আসঙ্গ সুখের ব্যাপারটা, এরপরে অনেক আসবে, এরপরে অনেক কিছু আসবে। না, কিন্তু বিয়ের ডিভোর্সের দিকের মধ্যে আমি একটা দিক বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে বুধাদিত্য যোগ। একদম বলেছিলেন আগের দিন। একটা যোগ বলেছিলাম, চতুর্থে বৃহস্পতির যোগ, আরেকটা আসঙ্গ সুখ। যদি আসঙ্গ সুখই না থাকে তাহলে বিবাহটা বিফল, বিবাহ তো বিফল। আসঙ্গ সুখ নেই, বিবাহ বিফল হয়ে যাবে। কিন্তু সেটা তার জন্য মানুষ দায়ী নয়, মানুষের চার্ট দায়ী। মানুষের চার্ট দায়ী এবং দশা অন্তর্দশা দেখতে হবে। দশা অন্তর্দশা যেখানে ক্লিক করবে সেইখানে গিয়ে ঘটনা ঘটবে। যদি বিবাহ হয়ে থাকে 20 বছর বয়সে, যদি 25 বছর বয়সে গিয়ে ঘটনা ঘটার হয়, দশা অন্তর্দশা ক্লিক করে, তো 25 বছর বয়সে গিয়ে দশা সেই কাজ ক্লিক করবে, মানে ঘটনাটি ঘটবে। অর্থাৎ সমস্ত কিছুর পিছনে জ্যোতিষ শাস্ত্র লুকিয়ে রয়েছে, জ্যোতিষশাস্ত্র ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আর এই ব্যাপারগুলোই আমরা এই অনুষ্ঠানের ভিতর দিয়ে জানতে পারি। তাই তো এই অনুষ্ঠানের নাম সনাতন জ্যোতিষের গূঢ় তত্ত্ব। কিন্তু আজকে আমাদের থামতেই হচ্ছে। আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময় এই চ্যানেলে আমরা আবার সনাতন জ্যোতিষের গূঢ় তত্ত্ব এবং আচার্য শ্রী নবীন শাস্ত্রী মহাশয়কে নিয়ে ফিরবো এই অনুষ্ঠানে। ততক্ষণের জন্য আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন, ভালো থাকুন, নিজে এবং নিজের প্রিয়জনদের ভালো রাখুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে সবাই ভালো জানাচ্ছি থাকুন।